খবর পড়ছি আমি নাজিরুল। প্রথমে দেশের খবর দিয়ে শুরু করছি। আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, শহীদ দিবস। 1952 সালে আজকের দিনে ভাষার জন্য জীবন দিয়েছিলেন শফিক জব্বার, বরকত, সালাম আরও অনেকে। তাদের আত্মত্যাগের মাধ্যমে আজ আমরা মায়ের ভাষা বাংলা ভাষা পেয়েছি। তাদের ত্যাগের মাধ্যমে জাতির মধ্যে স্বাধীনতার অনুপ্রেরণা জাগাবে। শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি এবং ডক্টর মোহাম্মদ ইউনূস, সে সাথে 3 বাহিনীর প্রধান। এরপর বিভিন্ন রাজনৈতিক দলের লোকজন শ্রদ্ধা নিবেদন করতে সকাল থেকে ভিড় জমান। আজকের এই দিনটি পালিত হচ্ছে সারা বিশ্বে। এবার একটি আন্তর্জাতিক খবর। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরশাসক বলে আখ্যা দিলেন ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প জানান, 350 বিলিয়ন খরচ করে এমন যুদ্ধে যেতে বলেছিল জেলেনস্কি, যে যুদ্ধে বিজয়ী হওয়া কখনো সম্ভব না। পশ্চিমারা এ যুদ্ধের অর্থ ফেরত পেলেও যুক্তরাষ্ট্র এর অর্থ ফেরত পাবে না। ইউক্রেনের দীর্ঘদিন নির্বাচিত না হয় জেলেনস্কিকে স্বৈরশাসক বলে মন্তব্য করেন এবং সে সাথে হুঁশিয়ারি দিয়ে বলেন, ইউক্রেন যদি এখনই পদক্ষেপ না নেয় তাহলে দেশের মানচিত্র থাকবে না। এমন মন্তব্যের জেরে ইউ নেতারা ডোনাল্ড ট্রাম্পের নিন্দা জ্ঞাপন করেন। ইউরোপের নেতারা ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে সমর্থন জানিয়ে বলেন তিনি সে দেশের নির্বাচিত সরকার। এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ডোনাল্ড ট্রাম্পের উপর ইউরোপের উপর কর্তৃত্ব দেখায় ভূয়সী প্রশংসা করেন।